জঙ্গি জিহাদিদের দৌরাত্ম্য বাংলাদেশে। ভারত বাংলাদেশের সীমান্ত বাড়ছে উত্তেজনা এবং একাধিক সীমান্তে ঘাঁটি বাড়াচ্ছে বিজিবি। সীমান্তে কাঁটাতার দিতেও বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে। এবং কাঁটাতারে কেন আপত্তি বাংলাদেশের? বাংলাদেশ সংবাদ মাধ্যম বিএসএফ এর বিরুদ্ধে অপপ্রচার, আগেই বিবৃতি অবস্থান স্পষ্ট করেছে বিএসএফ। এবং এই আবহে এবার বনগাঁয় বিজিবি বিএসএফ বৈঠক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, জঙ্গি জিহাদিদের দৌরত্বের কারণে বাংলাদেশের এই বর্ডারে এবার যে কাঁটাতার দেওয়া নিয়ে সেই বিষয় নিয়ে এবার বিএসএফ এবং বিজেপির বৈঠক। না দেখো, তুমি জানো যে কার্যত শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে মোহাম্মদ ইউনূস সরকার যখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের চিফ হয়েছেন, তারপর থেকে আমরা দেখছি যে বাংলাদেশে জঙ্গি জিহাদিদের দৌরাত্ম্য বেড়েছে, পাকিস্তান চীনের ইন্টারভেনশন বেড়েছে। এই পরিস্থিতিতে বারবার করে প্রশ্ন উঠেছে বাংলাদেশ থেকে জঙ্গি জিহাদিরা ভারতে বিভিন্ন মডিউলকে সক্রিয় করার চেষ্টা করছে, আনসারুল্লাহ বাংলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠন। ঠিক সেই সময় ভারত কিন্তু কড়া নজর রাখছিল সীমান্তের দিকে, এবং বারবার করে ভারতের অন্দরেও প্রশ্ন উঠেছে যে স্বাধীনতার এত বছর পরেও কেন ভারত বাংলাদেশের যে পোরাস বর্ডার গুলো রয়েছে সেই বর্ডারে কাঁটা তার দেওয়া যায়নি। স্বাভাবিকভাবেই ভারতের বা বিএসএফ এর তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় যে যে অঞ্চলে কাঁটাতার দেওয়া সম্ভব সেই অঞ্চলে কাঁটাতার দিয়ে একেবারে সীমানা চিহ্নিত করা হবে। এবং যে দেশ যার যে টেরিটরি, যে ভৌগোলিক সীমানা, সেই সীমা বা রাজনৈতিক সীমানা, সেই সীমানাকে একেবারে যে তার যে সেটাকে লঙ্ঘন না করে যে দেশ তার এলাকায় সীমানা দেবে, মাঝে থাকবে 0 পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই কাজটা যখন বিএসএফ শুরু করতে যায় মালদায়, তুমি দেখেছো বা আমরা জানি যে মালদায় কিন্তু বিজেপি এবং বাংলাদেশের একাধিক ব্যক্তি, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু বিএসএফ কে সেই কাজে বাধা দেয় এবং কার্যত হাতাহাতির উপক্রম হয়। এই পরিস্থিতিতে তার রেশ কার্যত ভারত বাংলাদেশের যে বিভিন্ন সীমান্ত, যেমন ধরো কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, যেমন মালদা সীমান্ত, বিভিন্ন জায়গায় তার কিন্তু আঘাত করতে শুরু করে। ইতিমধ্যেই আমরা বাংলাদেশ টেলিভিশন সূত্রে যে খবর পাচ্ছি বা বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি ইন্টারনাল সূত্রে, যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বাড়াচ্ছে। এবং তারা কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে চৌকি বা তাদের যে সীমানা, সেই সীমানায় তাদের আনাগোনা বাড়ছে, তাদের টহলদারি বাড়ছে। যদিও ভারত এই বিষয়ে একেবারেই পাত্তা দিতে নারাজ, কারণ তাদের টেরিটরিতে, তাদের সীমানায় তারা কি করবেন না করবেন তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যখনই ভারত কোনো এলাকায় এই পোরাস বর্ডার গুলোতে যখনই তারা কাঁটাতার দিতে যাচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ তারা বিজিবির সঙ্গে হাত মিলিয়ে তারা কিন্তু সেখানে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে। এবং আমরা এই বিষয়টি একটি জায়গায় হয়েছে এমনটা নয়। প্রশ্ন উঠছে যে বাংলাদেশের ভারতের যে সীমানা, ভারতের সেই সীমানায় ভারত যদি সেখানে কাঁটাতার দেয় একেবারে যে আন্তর্জাতিক আইন মেনে, তাহলে বাংলাদেশের এত আপত্তির কারণ কি? এই প্রশ্ন যেমন উঠছে, তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে গতকাল কিন্তু বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বর্ডার সিকিউরিটি ফোর্স অফ ভারতের, তারা কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেন বেনাপোল পেট্রাপোল সীমান্তে, এবং সেখানে সেই বৈঠক সদর্থক ভূমিকায় হয়। এবং আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহারের মেখলিগঞ্জে, সেখানেও কিন্তু ওই যে পোরাস বর্ডার রয়েছে, যে খোলা জায়গা রয়েছে, সেখানে যখন ভারতের পক্ষ থেকে বিএসএফ সেখানে ফেন্সিং দিতে যায়, কাঁটাতারের ফেন্সিং দিতে যায়, সেখানেও কিন্তু কার্যত এক প্রকার উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের জনগণ সেখানে এসে কার্যত একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে। অভিযোগ ওঠে, স্থানীয়রা অভিযোগ করেন কার্যত বিজিবিও সেই গ্রামবাসীদের সঙ্গে মিশে, বাংলাদেশের গ্রামবাসীদের সঙ্গে মিশে তারা বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দেয়। বারবার প্রশ্ন উঠছে যে বিএসএফ যখন আন্তর্জাতিক আইন মেনে তার নিজস্ব টেরিটরিতে সে যদি কাঁটাতার দেয় এবং সীমানাকে চিহ্নিত করে, তাহলে বাংলাদেশের এত আপত্তি কেন? তাহলে কি বাংলাদেশ চাইছে ভারত তার এলাকায় পোরাস বর্ডারে যদি কাঁটাতার দিয়ে বেড়া না দেয়? তুমি সঙ্গে থাকো, আমরা টেলিফোন লাইনে পেয়েছি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যকে। সৈকত। উৎপল বাবু নমস্কার, আমি সৈকত বলছি। আমি আপনার কাছে একটাই প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে যে কাঁটা তার যখন পোরাস বর্ডারে ভারত দিতে চাইছে, বিএসএফ দিতে চাইছে, তখন বিজেপি সেখানে প্রত্যেক দিন দেখা যাচ্ছে সেখানে গিয়ে অশান্তি তৈরি করছে, বাংলাদেশের জনগণকে নিয়ে গিয়ে সেখানে একটা হাতাহাতি বা বতসার জায়গা তৈরি করছে। বাংলাদেশ কি চায় যে বর্ডার খোলা থাক, তাতে তাদের লাভ, জঙ্গি জিহাদিদের ভারতে পাঠিয়ে দিতে সুবিধা হবে?
ঠিকই দেখুন, অ্যাজ লেট অ্যাজ গতকাল পেট্রোপোলে বাংলাদেশের দিকে একটা ফ্ল্যাগ মিটিং যেটা বলে সেটা আমাদের আইজি নর্থ ইস্ট সঙ্গে ওদের মানে আমাদের একজন আইজি র্যাঙ্কের অফিসার আর ওদের যে বাংলাদেশের একজন হুমায়ুন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন আইজির সঙ্গে মিটিং হয়েছে। মিটিং এ একরকম ওরা আসলে প্রথমত তো নিচু লেভেলে বর্ডারটা খোলা থাকলে সুবিধে, আর দ্বিতীয়ত এখন বাংলাদেশের যেরকম একটা অশান্ত অবস্থা, সে অবস্থায় যদি একটা কিছু নতুন জিনিস হয় ওরা ভাবে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি। এখন ব্যাপারটা তো দুজনের মধ্যে, ব্যাপারটা যারা এখন মানে অনিয়মিত ভাবে শাসন চালাচ্ছে তার মধ্যে মোহাম্মদ ইউনূসের সরকার, আর আরেকটা যেটা প্রধান বিরোধী দল, আমি আওয়ামী লীগের কথা বলছি না, বিএনপি। এখন বিএনপির কাছে ওরা দেখাতে চায় সাধারণ মানুষকে যে আমরা মোর অ্যান্টি ইন্ডিয়ান। একটা অ্যান্টি ইন্ডিয়ান হলে একটা ভোটের বাজার গরম হয় বাংলাদেশে, মানে আমরা ইন্ডিয়াকে কিচ্ছু ছাড়ছি না, আমরা ওদের বিরুদ্ধে চেঁচামেচি করছি, এইটা ওরা দেখাতে চায় সাধারণ পাবলিককে, টু দ্য ভোটার। আসলে মোহাম্মদ ইউনূস যেটা জামাতকে যারা সাপোর্ট, জামাতের সাপোর্টে যারা বসে আছেন, যারা যেটাকে ছাত্র শিবির বলে ওরা, তাদের সাপোর্টে যারা বসে আছেন, তাদের পায়ের তলায় বিশেষ জমি নেই এখন, মানে কিছুই ওরা ঠিক বাগে আনতে পারছে না, সোজা বাংলা ভাষায় যাকে বলে। সেই জন্যে এইটা একটা সাইড এফেক্ট যে আমরা ইন্ডিয়াকে একদম চোখে চোখ রাঙিয়ে কিচ্ছু তৈরি করতে দিচ্ছি না, এইটাই। তবে আজকে থেকে আবার আমার মনে হয় দুবার ওই মালদহে যেখানে এই গন্ডগোলটা হয়েছিল সেখানে আবার কাঁটাতার দেওয়া আরম্ভ হয়ে গেছে। দুদিনের এই গন্ডগোল এটা হয়ে অফিসিয়াল লেভেলে দেয়ার এগ্রিড, হ্যাঁ এটা ইন্ডিয়ার বর্ডার আর এখান থেকে কাঁটাতার দিতে পারবে। ওই ওই জায়গায় তো কাঁটাতার ছিল না, কাজে এটা নিউ ডেভেলপমেন্ট। So they want to put up a posture to their countrymen that আমরা বিশাল ঠিক একদম 1 ইঞ্চি জমি ছাড়ছি না। এগুলো পশ্চারিং আর কিছুই নয়, এগুলোকে কোনো নেই, লাঠি ছোটা নিয়ে কিছু সিভিলিয়ান লোককে জড়ো করেছে, করে চেঁচামেচি করছে, তার বেশি কিছুই না। হ্যালো। হ্যাঁ, বেশ ধন্যবাদ উৎপল বাবু। অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকতকেও ধন্যবাদ।